আপনি 1 মণ লোহা বেচতে গেলেন, তার দাম কত হতে পারে, কিন্তু 1 আনা সোনা নিয়ে গেলে লোহাটা পাওয়া যতটা কষ্ট, সোনা পাওয়া কি কষ্ট? আরে আপনি পকেটের 1 কোণে তুলোই গুজে তো নিয়ে যেতে পারেন, কিন্তু গিয়ে পরিশ্রম কম, অথচ দাম পাচ্ছেন বেশি। আর একটা জিনিস দেখুন, একটা হীরার মধ্যে কিন্তু টাকা আছে, সম্পদ আছে, আছে না? হীরাটা বিক্রি করলেই তো আপনি টাকা, সম্পদ, বাড়ি গাড়ি ওর মধ্যেই পাবেন। তার মানে বাড়ি গাড়ি, টাকা, সম্পদ সব ওই হীরার মধ্যে আছে। শাস্ত্র বলছে নামের মধ্যেই সব সাধন ওইভাবে সন্নিবিষ্ট করা আছে। যোগ্য তপস্যা যা কিছু তোমার, ওটা নামের মধ্যেই দেওয়া আছে। আজ একটা দামি হীরা হাতে থাকলে আপনার টাকা আছে কিনা, ওই টাকায় বাড়ি করতে পারবেন কিনা, ওই টাকায় ঐশ্বর্য পাবেন কিনা? হীরাটার মধ্যেই তো সব সম্পদ আছে, তো নামের মধ্যেই অনন্ত সম্পদ লুকিয়ে আছে। এত কিছুর পরেও কি নামে রুচি হবে না? অন্য সাধনের দিকে আমরা ব্যতিব্যস্ত হব, ছুটব। তবে এইটুকু বলি, নামকে প্রাধান্য না দিলে কলিযুগে মহাপ্রভু সন্তুষ্ট হবেন না। আর মহাপ্রভু নাম দানের কি বলবো আপনাদের, নিতাই, হরিদাস, তোমরা যাও, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা, করো হে প্রকাশ। যাও যাও নিতাই, যাও হরিদাস, বদ্ধ জীবের দুয়ারে দুয়ারে গিয়ে কৃষ্ণ ভজন, কৃষ্ণ শিক্ষা দিয়ে এসো। আর শোনো নিতাই, মহাপ্রভু এই কথাটি আমার খুব লাগে। মহাপ্রভু যে শ্রীপাদ, যারা নাম নেবে না, সন্ধ্যায় এসে আমাকে জানাবে কে নাম নিল, কে নিল না, নাম কিভাবে প্রচার হচ্ছে আমাকে জানাবে। নিতাই চাঁদ এসে একদিন মহাপ্রভুকে বলছেন, প্রভু কেউ যদি নাম গ্রহণ না করে, তোমাকে বললে তুমি কি করবে? কি বললো জানো মা? মহাপ্রভু বলছেন, আমাকে জানাবে সন্ধ্যায় এসে নাম কে গ্রহণ করলো, কে করলো না। প্রভু কেউ যদি নাম না নেয়, মহাপ্রভু বললেন, নিতাই আমি তার কাছে যাব। তুমি গিয়ে কি করবে প্রভু? বললো, আমি তার 2টো হাত জড়িয়ে ধরে বলবো, একবার কৃষ্ণ বলো। রাধা কৃষ্ণ মিলিত তনু পরতত্ত্ব মহাপ্রভু নিজে মুখে বলছেন, শ্রীপাদ নিত্যানন্দ এবং হরিদাসকে পাঠাচ্ছেন, যাও, যদি কেহ নাম না নেয় তোমরা আমাকে জানিও সন্ধ্যায় এসে। নিতাই বলছে, কি করবে প্রভু? বললে, তার হাতে ধরে বলবো, একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ কহো। প্রভু যদি তারপরেও না নেয়, যদি তারপরেও নাম নেয় কি করবে? প্রভু বললেন, নিতাই তোমার অনুরোধ, হরিদাসের অনুরোধ, আমি হাত জোর করেও যদি নাম নেওয়াতে না পারি, আমি বলছি আমি তার চরণ ধরে লুটিয়ে পড়বো, একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো। আর স্বয়ং ভগবান পরতত্ত্ব বললেন, আমি জীবের চরণে পড়ে যাব। মহাপ্রভু এত করুণার বিগলিত হয়ে বলেছিলেন, আমি তার চরণে পড়ব, যাতে সে হরি নাম গ্রহণ করে। ওই একবার কৃষ্ণ নাম যদি কাউকে উচ্চারণ করাতে পারো, অনন্ত জন্মের পাপ তাপ দূরীভূত হবেই হবে। মহাপ্রভু বলেছিলেন, আমি তার চরণ ধরব। হরিদাসকে আর নিতাইকে পাঠালেন কেন জানেন মহাপ্রভু? মহাপ্রভুর পরিকর তো অন্যরাও ছিল, শুনুন তবে। নাম কাদের দ্বারা প্রচার হলে সেই প্রচার সার্থক হয়। হরিদাসকে পাঠিয়েছিলেন মহাপ্রভু যে তোমার মতো দৈন্য প্রধান নিষ্কিঞ্চন বৈষ্ণব দেখলে তাদের মুখে কৃষ্ণ নাম আপনিই আসবে। হরিদাস, তুমি যখন বদ্ধ জীবের সামনে যাবে, তোমাকে দর্শন মাত্রই জীবের জিহ্বায় কৃষ্ণ নাম আসবে, এই জন্য তুমি যাও। এই জন্য একটু অনুরোধ করি, যারা নাম কীর্তন করেন, যারা নাম প্রচার করেন, তাদের ভিতরে একটু দৈন্য থাকতে হবে, তাদের ভিতরে একটু শুদ্ধতা থাকতে হবে, যাকে দেখলেই নামে যেন রুচি হয়, জিহ্বায় যেন নামটা এসে যায়। সেই সে বৈষ্ণব প্রধান যাকে দেখা মাত্রই জিহ্বায় নাম উচ্চারণ হয়ে যায়। এই জন্য যারা নাম প্রচার করেন তাদের একটু শুদ্ধতার, একটু প্রসাদভোজী হওয়ার প্রয়োজন আছে, তাদের আচার আচরণ শুদ্ধ হওয়ার প্রয়োজন আছে। হরিদাসকে বৃদ্ধ বয়সে কেন প্রভু পাঠাচ্ছেন? হরিদাস, তোমাকে দেখলে জীবের মুখে আপনি থেকেই কৃষ্ণ কৃষ্ণ এই উচ্চারণ হবে। যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ
নাম। এই জন্য হরিদাসকে পাঠাচ্ছেন। আর নিত্যানন্দ প্রভুকে কেন পাঠাচ্ছেন জানেন? যেই বদ্ধজীব কৃষ্ণ নাম উচ্চারণ করবে, হে নিতাই, ওই নামের মধ্যেই তুমি ব্রজ প্রেম, রাধা প্রেম দিয়ে দেবে। নামের মধ্যেই তুমি রাধা প্রেম দিয়ে দেবে, রাধা প্রেম দিয়ে দেবে। তবে হ্যাঁ, একটা অনুরোধ করি আপনাদের, নামে যদি প্রেম হতে হয়, নামে যদি চিত্ত শুদ্ধি হতে হয়, মহাপ্রভুর এই ষষ্ঠ শ্লোকটাকে একটু অনুধাবন করে নাম করবেন। মায়েরা সকালে দেখবেন বাসনগুলো, পাত্রগুলো মাজে, ওতে পাউডারটা দিলেই কেবল পরিষ্কার হয় না, দু এক ফোঁটা জল দিতে হয়। জল দিয়েই ঘষলেই তবে পরিষ্কার হয়। মহাপ্রভু বললেন কেমন করে নাম নিতে হয় জানো? যদি কোনো ভিড়ের মাঝে, মেলার মাঝে মায়ের শিশু সন্তান হারিয়ে যায়, মা যেমন হারানো সন্তানকে খুঁজে পাওয়ার জন্য পাগলিনী ব্যাকুল হয়ে ক্রন্দন করতে করতে খোকাকে খোঁজে, এই সংসারে ভগবানের নামকেও সন্তান হারানো মায়ের মতো খুঁজো। যদি মায়ের মতো খুঁজতে পারো তবে পাবে। এই জন্য মহাপ্রভু বলছেন, নয়ন গলদশ্রু, হরিনাম নিতে নিতে কবে আমার নয়ন প্রেমাশ্রু বরিশন হবে। এই নাম এভাবেই নিতে বলেছেন। নয়নং গলদশ্রু ধারায়া, কবে কৃষ্ণ বলতে গিয়ে আমার নয়নের দুফোঁটা প্রেমশ্রু বিগলিত হবে। নয়নশ্রু ধারায়া, এগুলো আবেগের কথা নয়, আসরকে মাতানোর জিনিস নয়। একটু চোখের জলে দর্শকরা মাতলো এই জন্য নয়। মহাপ্রভু বললেন নয়ন গলদশ্রু ধারায়া বদনং গদগদর উদ্ধায়া। কৃষ্ণ নাম নিতে যেতে যেন তোমার গদগদ। মহাপ্রভু মাঝে মাঝে জগন্নাথ দেখতে গিয়ে কি বলতেন জানেন? যজ যজ গগ গগ জগন্নাথ হতো না, স্বরটা যেন ভেঙে যেত, কণ্ঠ গদগদ হয়ে যেত। জগন্নাথ বলতে গিয়ে মহাপ্রভু বারবার বলতেন জগ যজ গগ গগ, জগন্নাথ হতো না। এই জন্য বলছেন নয়নং গলদশ্রু ধারায়া বদনং গদগদ রুদ্ধয়া গিরা, যেন কণ্ঠ রুদ্ধ হয়ে যায় তোমার নাম নিতে। কই এমন করে তো নাম নিতে পারি না। দুটো টাকার জন্য, রোগ শোকের জন্য, স্ত্রী পুত্রের জন্য কত কাঁদি, কৃষ্ণ বলে তো কাঁদা হলো না, ভগবানের নাম নিয়ে তো কাঁদা হলো না, কতই তো কাঁদি। পুলকয় নিশ্চিতং বপ কদা, হরিনাম নিতে নিতে কবে আমার দেহে পুলক আসবে, কবে লোমকূপ গুলো খাড়া দিয়ে উঠবে। ঠাকুর নরোত্তম বলেছেন গৌরাঙ্গ বলিতে হবে, পুলক শরীর কই হয় না তো। প্রভুর নাম নিতে নিতে যেন পুলকই চিত বপুং, আমার বপু কবে লোমগুলো খাড়া দেবে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহেনি। কবে এমন দশা আমার হবে যেদিন আমার দেহ পুলকিত হবে, নয়নে প্রেমশ্রু বিগলিত হবে, কবে গদগদ কণ্ঠ রুদ্ধ হয়ে আসবে তোমার নাম নিতে নিতে। প্রভু বলেছেন এইভাবে নাম নাও। শুধু যন্ত্রের মতো, মেশিনের মতো নিয়ম করে নিলে এতে প্রেম হতে বিলম্বিত হয়ে যায়। তব নাম গ্রহণে ভবিষ্যতি, কবে তোমার নাম নিতে গিয়ে আমার এরূপ দশা হবে। কবে এমনি করে নাম নিতে পারবো। আমাদের বড় বাবাজি মহারাজ, এই নামনিষ্ঠ বড় বাবাজি মহারাজের একজন সেবক, সারা জীবন তার শ্রী গুরুদেবকে সেবা করেছেন। এত সেবা ভিন্ন তিনি অন্য কিছু মনে প্রার্থনাও করেননি। বড় বাবাজি মহারাজ যখন দেহ রক্ষা করবে, শিষ্যের দিকে তাকিয়ে বললে, কিরে আমার কাছে তোর কিছু চাওয়ার নেই? বললেন, হে পরমারাধ্য, আপনার কাছে কি চাইবো? বলে, তুই যদি বৈকুণ্ঠ চাস আমি তোকে বৈকুণ্ঠ গতি দিতে পারি। নাম সিদ্ধ বড় বাবাজি মহারাজ বলছেন যে আমি তোকে বৈকুণ্ঠ গতি দিতে পারি, চেয়ে নে। বললেন, চাইতে পারি, কথা দিতে হবে, আমি যা চাইবো আপনি তো আমায় দেবেন। বলেন, ওরে সারাটা জীবন ঘর সংসার দেহ সুখ ছেড়ে তুই আমার সেবা করেছিস, তোকে না দেওয়ার তো কিছু নেই, আমাকে এখনো বিশ্বাস করতে পারলি না? তবে হ্যাঁ, কথা দিলাম, চেয়ে নে।
এই অপ্রকট বেলায় তুই যা চাইবে আমি দেব। গুরুদেবের হাতটা মস্তকে নে বললেন, তবে দিন। আপনি যেমন নিতাই বললেই আপনার চোখে ঝরো ঝরো অশ্রু ঝরে, আমাকে ওই সম্পদটা দিন যেন গৌর বলতে, নিতাই বলতে আমার নয়নে প্রেমাশ্র বিগলিত হয়। আপনি আমাকে ওই সম্পদ দিয়ে যান। বাবাজি মহারাজ বহুক্ষণ নীরব থাকলেন, চোখ মুদ্রিত করে বহুক্ষণ নীরব থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কি বললেন জানেন? আমার যা কিছু সম্পদ আজ তোকে দিয়ে দিলাম, আমার যা কিছু, ওই নিতাই বলে কাঁদবার জন্যই তো জন্ম ছিল। সেই থেকে উনি যখনই নিতাই বলতেন, গৌর বলতেন, ওনার প্রেমাশ্র বিগলিত হয়ে যেত। এই জন্য মহাপ্রভু বলছেন, নয়ন গলদস্রু ধারায়া, কবে তোমার নাম নিতে নিতে, কবে তোমার নাম নিতে নিতে আমার এমন দশা হবে। হ্যাঁ, গৌরাঙ্গ বলতে যেন হৃদয় দেহ নয়নে প্রেমশ্রু আসে। আসলে ভজন করতে হয় একটু ব্যথা জাগিয়ে, জানে, ভগবানকে না পাওয়ার একটু ব্যথা যদি হৃদয়ে না থাকে, ব্যথা না থাকলে ভগবান মেলে না। একটু বিরহ চাই, একটু বেদনা চাই। এই বিরহ বেদনাতেই তো তাকে ডাকতে হয়। গোপীগণ কৃষ্ণ হারা হয়ে রাসে এমনি করে, জানেন ভগবানকে কি করে অন্বেষণ করতে হয়? গোপীগণ হরিণীগুলো দেখে, বৃক্ষ দেখে যমুনাকে ডেকে ডেকে বারবার বলেছিল, বলতে পারো আমাদের প্রাণনাথ কোথায়? কত ব্যাকুল হয়ে তাকে খুঁজতে হয়, দেখালেন গোপীগণ। এই জন্য ভগবানের নাম যেন শুধু নিয়ম, শুধু নিয়মের কড়াকড়িতে যেন না থাকে, অনুরাগ চাই, প্রীতি চাই। একটু অনুরাগ নিয়ে নাম, এই অনুরাগে কি হয় শুনুন তাহলে। মধুর কণ্ঠধ্বনিতে মহাপ্রভু হরিনাম নিচ্ছেন। মহাপ্রভুর মুখের হরিনাম ধ্বনিত মধুর কণ্ঠস্বর হবেই। সেই প্রেম ভাবাভিত মহাপ্রভু যখন নাম করতে করতে চলেছেন বৃন্দাবনের পথে, ব্রজের পথে যেতে যেতে বনপথ ধরেছেন মহাপ্রভু। আর বনপথ সুবর্ণ রেখা দিয়ে, নদীর পথটাতে গেলে পথ হারানো যায়, নদীর তীর দিয়ে যদি যান পথ হারা হবেন না। সুবর্ণ রেখা ধরে মহাপ্রভু চলেছেন ঝাড়িখণ্ড জঙ্গলের পথে। বলভদ্র ভট্টাচার্য প্রভুর পিছনে একান্ত সেবককে স্বীকার করে বললেন, জানেন এই করুণায় অবতীর্ণ মহাপ্রভু, করুণার আধার আশ্রয় মহাপ্রভু বাগের হুঙ্কার শুনে হাত বাড়িয়ে পেছলেন না, এক পা দুপা করে এগোচ্ছেন আর বলছেন, আয় রে আয়, আয়। পৃথিবীতে এমন প্রেমের দান, এমন করুণার অবদান কোন ভগবৎ স্বরূপে, কোন অবতার কর্তৃক হয়নি। মহাপ্রভু ব্যাঘ্রের দিকে হাত বাড়িয়ে বলছেন, কত জন্মের কত অপরাধে এই সাপাত সংকুল প্রাণী হয়েছে সাঁই, আয়না একবার কৃষ্ণ বল। আচ্ছা, শ্রীকৃষ্ণ ভগবান আর বৃন্দাবন চন্দ্র লতা পাতাকে, বৃক্ষকে প্রেম দিয়েছেন এটা আমরা জানি, তাই বলে ব্যাঘ্রকেও প্রেম দেবে? এই জন্য তো মহাপ্রভু ব্যাঘ্রের দিকে এগোচ্ছেন আর বলছেন, আয় একবার কৃষ্ণ কহ। বাঘ বলবে তো, বাঘ বলবে তো? কৃষ্ণ বলতে বললে হিংস্র সাপাত সংকুল এই জন্তু বলবে তো? মহাপ্রভুর চোখের দিকে তাকিয়ে ব্যাঘ্রের মুহূর্তেই তার প্রেমতনু হরিনাম ধ্বনিতে ব্যাঘ্রের যে হিংস্রতা, জন্ম জন্মান্তরের সংস্কার দুর্বৃত হলো। বাঘটা সজল চোখে বলছে, প্রভু হরি বলা জন্ম তো দাওনি, কৃষ্ণ বলবার জন্য জিহ্বা আছে, কণ্ঠস্বরে তো উচ্চারণ হয় না। মহাপ্রভু যেন বারবার বলছেন, একবার কৃষ্ণ কহ। আপনারা লক্ষ্য করবেন, জিহ্বা সকল প্রাণীর আছে, কিন্তু কৃষ্ণ বলা একমাত্র মানুষের জিহ্বায় ছাড়া অন্য প্রাণীর জিহ্বায় হয় না। এই জন্য আমাদের জিহ্বাটাকে কাজে লাগাতে হবে। শূকর কুকুরগুলো তো কৃষ্ণ বলতে পারে না, সাপ ব্যাঙগুলো জিহ্বা আছে বলতে পারে না, আমাদের জিহ্বায় কেন হয় জানেন? এটা হরি ভজনের জন্ম বলে, দুর্লভ জন্ম বলে। এই জন্য আপনারা জানেন, আপনারা যখন নগর কীর্তনে যাবেন
দেখবেন সন্ধ্যাবেলায় কোনো গৃহে হরিনাম হচ্ছে উচ্চস্বরে, বা নগর সংকীর্তনে, পয়লা বৈশাখে আপনারা নগর কীর্তনে বেরিয়েছেন যজ্ঞের শেষে, দেখবেন কিছু কিছু কুকুর আছে, ওই খোল কর্তাল নামের ধ্বনি শুনে ওরা চিৎকার করে কি বলে জানেন? ওগো, আমার কণ্ঠ তোমাদের থেকে উচ্চস্বর আমার কণ্ঠ, কিন্তু কৃষ্ণ বলার চেষ্টা করেও তো বলতে পারছি না। চিৎকার করে কুকুরগুলো, ওরা বলতে পারে না, জানিয়ে দেয় ওগো, আমাদের জিহ্বা আছে, কণ্ঠ আছে, কিন্তু হরি বলবার ভাগ্য আমাদের নেই। তোমরা যখন পেয়েছো, জিহ্বাটাকে অলস রেখো না। মহাপ্রভু বলার সাথে সাথে কি বলবো আপনাদের, বাঘ দুটি হাত তো প্রভু মানুষের ছাড়া কাউকে দেননি, ওরা সামনের দুটো পা মহাপ্রভুর ভাবে তুলেছে, দু পায়ে দাঁড়িয়ে তুলেছে। যেই বাঘের এই দশা হয়েছে, আর 6টা বাঘ এলো, 7টা বাঘ এলো, কত হরিণের দল এলো, সর্প এলো, ময়ূর এলো, বন্য প্রাণী হস্তি এলো। এক অভিনব সংবাদ। 500 বছরের ইতিহাসে মাত্র এ জাতীয় প্রেম দান, এ জাতীয় নামের মহিমা কোনো ভগবৎ স্বরূপে, কোনো কালে, কোনো লীলাতে এটি সম্ভব হয়নি। কি করলো জানেন? ব্যাঘ্র নাচতে লাগলো, হরিণ নাচতে লাগলো। মহাপ্রভুর প্রেম হরিনামে বাঘ আর হরিণ একসাথে আলিঙ্গন করে চুম্বন করতে লাগলো। কে বা কবে এ দৃশ্য জগতে দেখিয়েছে? কে বা কার এ দৃশ্য দেখিয়েছে? অনন্যে কৃষ্ণ নামে ব্যাঘ্র হরিণ চুম্বন করছে। শুধু চুম্বন করছে না, সাপগুলো আসছে, হরিণগুলো দাঁড়িয়েছে। যদি এই কথার প্রমাণ নিতে চান, ঝাড়খণ্ড জঙ্গলের বিলুটি গ্রামে চলে যান। সেই বিলুটি গ্রামে সাপের এসেছিল, আর হরিনামে পাথরগুলো গলে গিয়েছিল। সেই পাথরের ওপরে সর্প আসার চিহ্নটা আজও আছে, হরিণের চরণ চিহ্ন, এমনকি ব্যাঘ্রের চরণ চিহ্ন আছে। শুধু কি তাই, মহাপ্রভু যে জায়গায় এই প্রেমদান লীলা করেছিলেন, ওই পাথরগুলো গলে গিয়ে প্রভুর দীর্ঘ চরণটা, ওখানে এখনো 2টো চরণের ছাপ রয়ে আছে বিলুটি গ্রামে। আমার কি মনে হয় জানেন? বাঘের হলো, সাপের হলো, পাথরও গলে গেল, হলো না শুধু আমার? যে নামে পাথর গলে গেল, মহাপ্রভুর চরণ চিহ্নটা আজও বুকে ধারণ করে আছে পাথর। মহাপ্রভু কীর্তন করতে করতে যখন পাথরে গড়িয়েছেন, তুলোর পেজার মতো হয়ে গেছে পাথরগুলো, এখনো সেই চিহ্নগুলো সাক্ষী দিচ্ছে যে ভগবানের নামে পাথরও গলে গেল। শুধু গলল না আমার হৃদয়। কত জন্মের অপরাধ থাকলে, কত জন্মের কঠিনতা থাকলে পাথর গলে যায়, কিন্তু নামে হৃদয় গলে না। চৈতন্য চরিতামৃতে অবশ্য বলে আছে, বহু জন্মের অপরাধ থাকলে কৃষ্ণ নামে প্রেম আসে না, জল আসে না। কৃষ্ণ নামে প্রেম না হয় অঙ্কুর, জানিও দেহে আছে অপরাধ প্রচুর। অনেক অপরাধ আছে কিনা, এই জন্য কৃষ্ণ বললেও জল আসে না, প্রেমশ্রু বিগলিত হয় না। পাথর গলে গেল, গলল না শুধু আমার হৃদয়। হিংস্র ব্যাঘ্র ভগবানের নাম নিল, কিন্তু জিহ্বায় নাম এলো না। আর কবে বলবো গো? মৃত্যুর পরে বলহরি বললে তো আর সেদিন বলতে পারবো না। ওরা যতই বৈষ্ণবরা বলহরি বলুক, আমার আর বলা হবে না। আজ বলুন, যেটুকু সময় সামনে আসে, এ সংসারের কোনো কিছুই নিত্য নয়। এ সংসার বিদেশ, এটি এখান থেকে 60-70 বছর আগে পরিবারের কেউ আমার জীবনে ছিল না, 50 বছর পরেও এরা কেউ থাকবে না। এই জগতে কোনো কিছুই তো আমার অস্তিত্ব, আমার নিত্যতা নেই, একমাত্র ভগবানের নামটাই নিত্য। মনে আছে? মনে আছে মহাপ্রভু একদিন ডাকছেন গঙ্গাদাস, ভক্তদের মধ্যে মহাপ্রভু বিষ্ণুকট্টায়, শিবাসঙ্গনে বিষ্ণুকট্টায় বসে ডাকছে গঙ্গাদাস। এক বৃদ্ধ মহাপ্রভুর সামনে এসে দাঁড়ালো, ডাকের সাথে সাথে, প্রভু গঙ্গাদাস। তোমার মনে আছে সেদিনের কথা? প্রভু কোন দিনের কথা বলছেন? আমার তো স্মরণে নেই। গঙ্গাদাস, মনে আছে তোমার? বিধর্মীরা তোমার বাড়ি পুড়িয়ে দিয়েছিল। বলে, হ্যাঁ প্রভু মনে আছে। সেদিন ধর্ম রক্ষার জন্য তোমার স্ত্রীর হাত ধরে তুমি বাড়ি থেকে নেমে গিয়েছিলে। বলে, হ্যাঁ প্রভু মনে আছে।
তারপরে কি হয়েছিল? বললো নদীর ঘাটে এসে দেখলাম কোনো মাঝি নাই, কোনো খেয়া নাই। পেছনে পেছনে যখন শত্রুতা আক্রমণের জন্য আসছে, তখন স্ত্রীকে বলেছিলাম, এসো গঙ্গায় ঝাঁপ দিয়ে মরবো, তবু ধর্ম ত্যাগ করতে পারবো না, জীবন গেলেও ধর্ম ত্যাগ করতে পারবো না। সেদিন যখন তুমি ঝাঁপ দিতে গেলে গঙ্গাদাস, কি হলো? বলে প্রভু কি বলবো, আচমকা এক তরুণ মাঝি নৌকা নিয়ে এসে বলল, গঙ্গাদাস ঝাঁপ দিও না, নৌকায় ওঠো। আচ্ছা, ওপারে যাওয়ার পরে জানো প্রভু, সেই তরুণ নামিক মাঝি আমার কাছে কোনো পারের কড়ি নেইনি। মহাপ্রভু বলছেন, তাকে কি পেয়েছো? বলে না প্রভু, আর পাইনি। মহাপ্রভু বললেন, সেদিনের মাঝি আমি গিয়েছিলাম তোমাকে পার করবার জন্য, সেদিন আমি গিয়েছিলাম তোমাকে পার করবার জন্য। গঙ্গাদাস গঙ্গাদাস চরণে লুটিয়ে পড়েছে, প্রভু গো, প্রভু সেদিন তুমি পার করে দিয়েছিলে, কিন্তু আজকে যে একটি চাইবার ইচ্ছা হচ্ছে, অভিলাষ। বলো গঙ্গাদাস, প্রভু সেদিন যেমন পার করে দিয়েছো, কড়ি নাওনি, তুমি কথা দাও আর একটা খেয়া তো পার হতে হবে, সেদিনও পার করে দিও। কড়ি যদি সেদিনও না থাকে, সেদিনও পার করে দিও। কিছু তো নিয়ে যেতে হবে ঘাটে, পার তো হতেই হবে। কত জন্মে এভাবে জন্ম মৃত্যু চক্রে আমরা 84 লক্ষ জনই ভ্রমণ করছি, ওই ঘাটে গিয়ে একটু নাম সম্পদটা নিয়ে যান, ওটা ছাড়া তো আমাদের অন্য কোনো সম্পদ নাই। এই জন্য মহাপ্রভু বললেন, বিত্ত বৈভব স্ত্রী পুত্র পেয়ে ভুলে থেকো না। মহাপ্রভুর চতুর্থ শিক্ষাষ্টকের এই শ্লোকটি মনে হয় আমাদের অনুধাবন করা দরকার। কি চাইতে হবে? এসেছেন অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে, কি চাইবেন মহাপ্রভুর কাছে? প্রভু সেটা নিজেই বলে দিলেন, ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরের অহৈতুকী ভগবদ ভক্তি তৈ। এই মন্ত্রটাই আসুন হৃদয়ে স্থান দেই। প্রভু আমি ধন চাই না, আমি মান কবিত্ব প্রতিভা চাই না, যেন জন্ম জন্মান্তরে তোমার চরণে আমার এমনি অহৈতুকী ভক্তি হয়। কিছু চাওয়া পাওয়া নিয়ে যেন তোমাকে ভালো না বাসি প্রভু, কোনো কিছু চাওয়া পাওয়া নিয়ে যেন তোমাকে ভালো না বাসি। ভালোবাসতে হয় তাই যেন ভালোবাসি, কোনো চাওয়া পাওয়ার বিনিময় যেন ভালোবাসাটা না আসে। তবে হ্যাঁ, এই ভালোবাসা পেতে গেলে চলুন বাকি বিহারীকে, বিহারী লালকে যিনি প্রকাট করেছিলেন, স্বামী হরিদাসজির একটা চরিত্র আমরা শুনি বৃন্দাবনে। এখন যে বাকি বিহারী দেখেন, সারা বিশ্বের এই বাকি বিহারীকে ঝলক দেখানো হয়, সব সময় আপনি চোখে দেখতে পাবেন না, কারণ চোখ প্রেম অশ্রু দিয়ে যদি কেউ বাকি বিহারীকে দেখে, তার সাথেই চলে যাবে। একবার এমন হয়েছিল, এক সরল মা বাকি বিহারীকে দু নয়ন মেলে দেখতে দেখতে তার নয়নে অশ্রু এসে গেছে প্রেমে। আর যেই প্রেমে চোখে অশ্রু এসে গেছে, ওই মা যেতে যেতে বাকি বিহারীও সিংহাসন থেকে নেবে ওই মার পেছনে ছুটতে শুরু করেছেন। আরে পূজারি দেখে বাকি বিহারী নাই, বিহারী লাল নাই মন্দিরে, ছুটতে ছুটতে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে এক মার পেছনে চলেছেন। সেই দিন থেকে ব্যবস্থা হলো, কেউ যেন বেশিক্ষণ বাকি বিহারের দিকে তাকাতে না পারে, ঝলক দৃশ্য দেখিয়ে দেয়, পর্দা দিয়ে দেয়। যারা ব্রজে গেছেন ঝলক দিয়ে দেখিয়ে দেয় এক মুহূর্তে, প্রেম হলেই সে তার সাথে চলে যাবে। এই বাকি বিহারীকে প্রকট করেছিলেন নিধুবনে স্বামী হরিদাসজি। এই স্বামী হরিদাসজির জীবনে একটি ঘটনা আপনাদের বলি, এটি দরকার। আমাদের চাওয়ার বস্তু কি, আমরা চাইছি কি ভগবানের কাছে? মহাপ্রভু শেখাচ্ছেন, ন ধনং ন জনং, ধন জন কর্মফলে সুকর্মে পুণ্যের দ্বারা পেয়েছেন পেয়েছেন, কিন্তু এর পরেও চাইতে হবে তো ভগবানকে। এগুলি তো জীবনের সার্থকতা নয়। তো স্বামী হরিদাসজি বসে আছেন, একজন ওনার কাছে এসেছেন। কে তিনি, তার পরিচয় নিন। ইনি ছিলেন একজন ব্রাহ্মণ, কিন্তু কন্যাদায়গ্রস্ত পিতা হওয়ায় তিনি মেয়ের বিবাহ স্থির করেও অর্থের অভাবে বিবাহ দিতে অযোগ্য, আর তিনি কন্যাদায়গ্রস্ত অভিশাপ মাথায় নিয়ে ঘুরতেন। তো জম্বু পর্বতে গিয়ে, এটা লীলাটি অপূর্ব, জম্বু পর্বতে গিয়ে উনি বসে বসে ধ্যান করছিলেন। ওখানেই ছিলেন জাম্ববান। জাম্ববান ওনার তপস্যায় সন্তুষ্ট হয়ে একটা পরশ পাথর দিয়েছিলেন, যাও
এই পরশ পাথরটা তোমার কাছে 12 বছর থাকবে, 12 বছরের মধ্যে তোমার যা চাওয়া পাওয়া মিটিয়ে নিও। 12 বছর পরে কিন্তু তুমি একজন উপযুক্ত পাত্রকে এটা দিয়ে দেবে। যদি না দাও, তোমার কাছে 12 বছরের পরে একদিনও থাকবে না। এগুলো তো দিব্য। উনি এসে ওই পরশ পাথরের দ্বারা ধন জন অনেক কিছু প্রাপ্ত হলেন, সমাজের অনেক হিতকার কাজ করলেন, ঘাট বাঁধিয়ে দিলেন, পরের উপকার করলেন, মন্দির নির্মাণ করলেন। যখনই 10 বছর পড়লো, 11 বছর পড়লো, 12 বছরে চলে যাবে, তখন চিন্তা করছেন এটি আমি কার কাছে দেব, থাকবে না তো 12 বছর পরে। উনি বৈদ্যনাথ ধামে গেলেন। দেহঘরে বৈদ্যনাথ ধাম ভগবান শিবের একটি প্রসিদ্ধ স্থান। ওইখানে গিয়ে ভগবান শিবের ধ্যানে মগ্ন হয়ে বললেন, বলে দাও শঙ্কর, বলে দাও ভগবান শিব, আমি কাকে পরশ পাথর দেব? শঙ্কর দৈববাণীর দ্বারা বললেন, যাকে দিতে গেলে নিতে চাইবে না তাকে দেবে। পরশ পাথর যাকে দিতে গেলে অস্বীকার করবে তাকে দেবে। উনি তিত্তে তিত্তে আচার্যদের কাছে বলছেন, আমি দীক্ষা নিতে চাই আর দক্ষিণাস্বরূপ এই পরশ পাথরটা আপনাকে দিতে চাই। যেই বলে সব আচার্য রাজি হয়, স্নান করে এসো, আমি তোমাকে দীক্ষা দেব। বলে শিব ঠাকুর বলে দিয়েছে যে নিতে চাইবে না তাকে দেবে, এ তো সবাই চাইছে। উনি ঘুরতে ঘুরতে বৃন্দাবনে এই স্বামী হরিদাসজির নিধুবনে এলেন। এসে বললেন, বাবা অনেক ঘুরেছি, আমি এসেছি আপনার চরণ আশ্রয় করবার জন্য, আমাকে কি করে আশ্রয় দিন কৃপা করে। আর তার বিনিময় আমি এই পরশ পাথরটা আপনার হাতে সমর্পণ করতে চাই। খুব ধ্যান দিয়ে শোনো মা, কি চাইতে হবে জীবনে। তো স্বামী হরিদাসজি হেসে বললেন, চরণে এসেছো, আমি তোমাকে দীক্ষা দিতে পারি, কিন্তু প্রথম কাজ হলো পরশ পাথরটা যমুনায় ছুঁড়ে ফেলে দিয়ে এসো। বললেন, ভগবান শিব বলেছিলেন যে এটা চাইবে না তাকে দেবে, এতদিন পরে তবে পেলাম প্রভু, ইনি ফেলে দিতে বলছেন। আচ্ছা, যমুনায় গিয়ে ফেলবার আগে উনি অনেক চিন্তা, পরশ পাথর ফেলে দেব যমুনাতে, এই চিন্ময় বস্তুটি। অনেক ভাবনার পরে ফেলে দিয়ে এসে মন্ত্র দিলেন। গুরুদেব বললেন, গাছতলায় বসে বসে হরি নাম করো, ওইখানে 3 ঘন্টা বহুর নাম স্মরণ করো, লীলা চিন্তনের দ্বারা নাম করো। নাম আর কি করবে গো, মনে মনে সেই পরশ পাথরেরই চিন্তা। কেন ফেলে দিলাম, আরো কিছুদিন তো রাখলে হতো, এমন একটা চিন্ময় বস্তু ফেলে দিলাম। গুরু মহারাজ ডেকেছেন, কিরে কিরে নাম আসছে না, পরশ পাথর আসছে। প্রভু বললেন, ফেলেছিস বাইরে, ওরে মন থেকে এখনো ফেলে দিতে পারিসনি, যা মন থেকে ফেলে দিয়ে আয়। আমরা বাইরে যতই ত্যাগ বৈরাগ্য দেখায়, মনে যদি বিষয় আসক্তি থাকে না, তাহলে প্রেম আসতে বাধা হয়ে দাঁড়াবে। এখানে একটা কালো পর্দা দিয়ে দিলে যেমন আমি আপনাদের, আপনারা আমার মুখদর্শন করতে পারবেন না। হৃদয়ে যদি ভোগ বাসনা প্রবল থাকে, তবে ভগবানের কৃপা পেতে বিলম্ব হবে, অন্তরায় হয়ে যাবে। বলে ওটা মন থেকে ফেলে দিয়ে আয়। উনি মন থেকে তাড়াতে পারছেন না, ওনার সাধন ভজনও ঠিক হচ্ছে না। ইনি সমর্থ গুরুদেব স্বামী হরিদাস হঠাৎ একদিন ডেকে বললেন, শোন রে, যমুনায় ডুব দিয়ে 2 করপল্লব দিয়ে যমুনার কিছু বালি তুলে আনতো আমার প্রয়োজন। উনি ভাবলেন হয়তো ওনার কোনো কাজে লাগবে। উনি যমুনায় ডুব দিয়ে 2 করপল্লব দিয়ে যখন বালি তুলেছেন, চোখের সামনে দেখছে বালি না, ওনার হাতে শত শত ওই পরশ পাথর ওনার হাতে। উনি বুঝতে পারলেন উনি আমাকে কেন তুলতে বলেছেন। বলে, ওরে, যে মাটিতে এসেছিস, যে স্থানে এসেছিস, এখানে প্রতিটি বালুকণার মধ্যে অলৌকিক পরশ পাথর লুকিয়ে আছে, কটা নিবি তুই? ওইটা ফেলে দিয়ে রাধারানীর চরণ পরশ পাথরের সন্ধান কর, ভগবানের নামের নামরূপ পরশ পাথরের সন্ধান কর। তো আমাদের চিত্তে যতদিন ভোগ বাসনা প্রবল আছে, ততদিন বাইরে যাই করি না কেন অন্তরায় হয়ে যাবে। ভেতর থেকে একবার একথা ভগবানকে জানান, প্রভু ধন জন পুত্র আছে, কিন্তু আমি জীবনে যে তোমার কৃপা চাই প্রভু। এটা তো চিরস্থায়ী নয়, কোনো বস্তুই জগতে চিরস্থায়ী নয়, অনিত্য, দুঃখপ্রদ। তো ভগবানকে চাওয়ার মতো চাইতে হবে।
আর এই নামকে যথাযথ রূপে ভাবের দ্বারা গ্রহণ করতে হবে। আপনাদের নাম সম্পর্কে শাস্ত্র বহু কথাই বলেছেন, সেই নাম শ্রুতিমাতা বারবার বলেছেন। আর মহাপ্রভু তো উদ্গত ঘোষণায় করেছেন, শোনো মিশ্র কলিযুগে নাহি তপযোগ্য, যে জনা কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি পরিহরি একান্ত হইয়া। সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। একটা অনুরোধ করি, আমাদের তাপস দাদাজি এর মধ্যেও এই যে ভগবানের নাম দিচ্ছেন, তো আমি আপনাদের একটু অনুরোধ করব, নামটা যেন শুধু আসরে না হয়, 24 প্রহর 56 প্রহরে শুধু যেন না হয়, প্রতিটি গৃহেই যেন ভগবানের একটু নাম হয়। এটাই মহাপ্রভু চেয়েছিলেন। ভগবানের নাম, ভগবানের নামকে কখনো, ভগবানের নামকে কখনো যেন অক্ষর বুদ্ধি করবেন না। ভগবানের নাম এই হরে কৃষ্ণ একটা অক্ষর, এই অক্ষর বুদ্ধি যেন করবেন না। কারণ কাচের টুকরো হীরার টুকরো একরকম দেখতে হলেও হীরার টুকরো আর কাচের টুকরোর মধ্যে পার্থক্য আছে। তেমনি এটা অক্ষর হলেও হরে কৃষ্ণ এই শব্দটা অক্ষর নয়, এটাই ভগবানের দিব্য স্বরূপ। এই জন্য ভগবানের নামকে যেন আমরা কখনো অক্ষর বুদ্ধি না করি। হরিদাস ঠাকুরের একটি উক্তি দিয়েই আজ পাঠ বিশ্রাম করি। কেহ বলে নাম হইতে হয় পাপক্ষয়। কারো কারো এরকম অভিমান, নাম নিলে পাপ ক্ষয় হয়। কি বলছেন দেখুন, কেহ বলে নাম হইতে হয় পাপ ক্ষয়, কেহ বলে নাম হইতে জীবের মোক্ষ। এক একজন নামের এক একটা ফলশ্রুতি এক এক শাস্ত্রে বলেছেন। হরিদাস কহে নামের এই দুই ফল নহে। আহা, কতটুকু মার্মিক। কেউ বলে নাম নিলে পাপ ক্ষয় হয়, কেউ বলে নামের দ্বারা মোক্ষ হয়। হরিদাস ঠাকুর বললেন নামের ফল এ দুটো নয়। কি বলছেন? নামের ফল কৃষ্ণ পদে প্রেম উপচয়। আরে মোক্ষ প্রাপ্তি কি কথা!